বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি চাল গোবিন্দভোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাষ্ট্রপুঞ্জের মঞ্চে। আর তাতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে পূর্ব বর্ধমানে। খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য হিসেবে বাংলার ৩ প্রকার চাল গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি এবং কনক চুরকে স্বীকৃতি দেওয়ায় উচ্ছ্বাস ছড়িয়েছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায়। বিশেষ করে দক্ষিণ দামোদর এলাকায় রায়না ও খণ্ডঘোষ ব্লকে গোবিন্দভোগ ধানের চাষ বহুদিনের। বিস্তীর্ণ জমিতেই সুগন্ধি ধানের উৎপাদন বেশি হয়। ধান থেকে চাল তৈরির জন্য এলাকায় রয়েছে একাধিক রাইস মিল। ফলে আন্তর্জাতিক স্বীকৃতির খবর পৌঁছতেই খুশির আবহ কৃষক ও মিল মালিকদের মধ্যে। ইউনাইটেড নেশনের পক্ষ থেকে আমাদের বাংলার যে কর্মশ্রী প্রকল্প, সেই প্রকল্পকে প্রশংসা করে শংসাপত্র প্রদান করা হয়েছে এবং তার সঙ্গেও আমাদের সেই খণ্ডঘোষবাসী হিসেবে গর্ব অনুভব হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী খণ্ডঘোষ এলাকায় তৎসঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী ব্লক রায়না 1 এবং রায়না 2, সেখানে যে গোবিন্দভোগ চাল উৎপন্ন হয় বিস্তৃত ক্ষেত্র জুড়ে, সেই গোবিন্দভোগ চাল আজকে বিশ্ব সমাদৃত হয়েছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই গোবিন্দভোগ চালকেও বিশ্বের দরবারে তুলে ধরেছেন বাংলার যে বিশ্ব বাণিজ্য সম্মেলনের মধ্য দিয়ে, এবং চাল রপ্তানির ক্ষেত্রে যেটা রাজ্য সরকারের ভূমিকা পালন করা সেটা তো করেন, এবং তার সাথে গোবিন্দভোগ চাল যে বাংলার একটা উৎকৃষ্ট উৎপাদন যেটা সারা বিশ্বের কাছে সমাদৃত। আজকে আমরা দেখেছি যে আমাদের ইউনাইটেড নেশনের পক্ষ থেকে আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে শংসাপত্র এই আমাদের দক্ষিণ দামোদরের খণ্ডঘোষ ব্লক এবং রায়না 1 এবং 2 ব্লককে শংসাপত্র প্রদান করা হয়েছে উৎকৃষ্ট গোবিন্দভোগ চাল উৎপাদনের ক্ষেত্রে হিসেবে, সত্যি গর্ব অনুভব হচ্ছে এবং এর কৃতজ্ঞতা অবশ্যই জানাবো, বিশেষ ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রীকে।